এক ভাইয়ের একটা কমেন্ট আসছিল আমাদের ইউটিউব চ্যানেলে। উনি বলছিলেন আমাদের অস্ট্রেলিয়াতে স্টুডেন্টদের কত টাকা ইনকাম করা যায় ওই ভিডিওতে। তো ওনার কমেন্টটা এমন ছিল, দ্যাটস দ্য প্রবলেম উইথ আওয়ার পিপল, দে মাইগ্রেট অ্যাব্রোড ফর হায়ার স্টাডিজ, বাট অ্যাজ সুন অ্যাজ দে গেট ভিসা দে স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট মানি, দ্যাটস দ্য রিজন মোস্ট অফ দেম কান ফিনিশ দ্য স্টাডিজ। সো বেসিক্যালি উনি যেটা বোঝাতে চাইছেন সেটা হচ্ছে যে আমাদের প্রবলেম হচ্ছে আমরা বিদেশে মাইগ্রেট করে পড়াশোনার জন্য, আর যত তাড়াতাড়ি ভিসা পেয়ে যায় তার সাথে 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 আমরা আসলে টাকা ইনকাম করার যে চিন্তাটা ওটা শুরু করে দিই। আর এটাই হচ্ছে রিজন যে আমরা আসলে পড়াশুনো বিদেশের মাটিতে আসলে পড়াশোনাটা শেষ করতে পারি না। তো প্রথমত ভাইটিকে অসংখ্য ধন্যবাদ অনেক কনস্ট্রাকটিভ একটা কমেন্ট করার জন্য। তো ভাবলাম যে এই ব্যাপারে একটা আসলে ভিডিও বানানো যায়, ডিটেলস আলোচনা করে যে আসলে এই প্রবলেমটা কী এবং আসলে অ্যাকচুয়াল সিনারিটা কি আসলে বিদেশের মাটিতে। তো কয়েকটা বিষয় আসলে এখানে যদি আলোচনা করা যায়, সেটা হচ্ছে বিদেশে আসলে আমরা আসি, যারা আসে পড়াশোনা করার জন্য হোক কাজের জন্য হোক, যদি পড়াশোনার কথাটাই যদি বলি, পড়াশুনো করার জন্য কিন্তু আমাদের অনেক টাকা খরচ করে কিন্তু এখানে আসতে হয়। কান্ট্রিজ লাইক অস্ট্রেলিয়া বলেন, আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, আসলে সব কান্ট্রিগুলোতে অনেক টাকা খরচ হয় আসলে আসার জন্য। 10 থেকে 20 লাখ, এখন হয়তো আরও বেশিও লাগতে পারে কারো কারোর জন্য, ডিপেন্ডিং অন ব্যাচেলার ওর মাস্টার্স ওর পিএইচডি অ্যান্ড স্টাফ। তো হয় কি আসলে এত টাকা খরচ করে যখন আসেন, ওটা তো হচ্ছে ওয়ান টাইম খরচ, হয়তো 1 সেমিস্টার বা 2 সেমিস্টারের জন্য টাকা দিয়ে আসতে হয়। ওটা কিন্তু শেষ খরচ না। আপনি অস্ট্রেলিয়াতে পা রাখার সাথে সাথেই কিন্তু আপনার খরচ কিন্তু আবার শুরু। অস্ট্রেলিয়া কিন্তু পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট এক্সপেন্সিভ কান্ট্রি, অনেক ব্যয়বহুল কান্ট্রি বসবাস করার জন্য, টপ 10-এর মধ্যে আছে হয়তো লিস্টে। তো অ্যাজ সুন অ্যাজ ইউ স্টেপ ইন অস্ট্রেলিয়া, আপনার কিন্তু এক্সপেন্স শুরু, বাসা ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এক্সপেন্স কিন্তু প্রতিনিয়ত বাড়তেই থাকে। আর ভেরি এক্সপেন্সিভ টু লিভ ইন সিটিজ লাইক সিডনি বা মেলবোর্ন, অনেক খরচ হয়। তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্টদের জন্য আসলে ভেরি ইম্পর্টেন্ট যে আসলে এখানে একটা পার্ট টাইম জব খোঁজা, পার্ট টাইম জব করে অন্তত নিজের নিজের দৈনন্দিন যে খরচগুলো ওগুলো কাভার করা। যদি অন্য কোনো সাপোর্ট থাকে বাসা থেকে বা দেশ থেকে, পড়াশোনা টিউশন ফির ক্ষেত্রে, কিন্তু আম, নিজের দৈনন্দিন জীবনে বাসা বাড়ার ক্ষেত্রে এগুলোর জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে আসলে একটা পার্ট টাইম জব করা। তো শুধুমাত্র পার্ট টাইম জব শুধুমাত্র এই জন্য তাও না। পার্ট টাইম জব অবভিয়াসলি আপনাকে আর্থিক একটা যে স্বাধীনতা, ফাইন্যান্সিয়াল ফ্রিডম দেবে এখানে, সো দ্যাট দৈনন্দিন জীবন জীবন অতিবাহিত করা যায়। সেকেন্ড কিন্তু হচ্ছে যে জব করলে অনেক স্কিল ডেভেলপ হয় এখানে। একটা পার্ট টাইম জব করে কিন্তু কমিউনিকেশন স্কিল বলেন, টাইম ম্যানেজমেন্ট বলেন, টিম ওয়ার্ক বলেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা জবের ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে। আর একটা স্টুডেন্টদের কিন্তু জাস্ট 24 আওয়ার্স উইকলি কাজ করতে পারে পড়াশোনা অবস্থায়। তো সেই ক্ষেত্রে এই আওয়ারটা কিন্তু একেবারে যে বেশি তা কিন্তু না, অনেক হয় জাস্ট 3 দিন কাজ করে, 3 থেকে 4 দিন হয়তো ক্লাস থাকে। সো দ্যাটস লাইক এ প্রপার ব্যালেন্স, লাইফ ব্যালেন্স, স্টাডি লাইফ ব্যালেন্সটা হয়ে যায়। তো 8 ঘন্টা করে 3 দিন কাজ করলে 24 ঘন্টা কাজ করে কিন্তু অনায়াসে কিন্তু যে ছেলেটা বা যে স্টুডেন্টটা মাস্টার্স বা ব্যাচেলার করতেছে, অনায়াসে কিন্তু পড়ালেখার পাশাপাশি এই লাইফটা কিন্তু ব্যালেন্স করতে পারে। তো ইটস ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে যে অনেকে এর দ্বারা কিন্তু দেশের তার পরিবারকে সাপোর্টও করে। সো সো এটা কিন্তু অনেক সুন্দর। প্লাস আপনি যদি দেখতে চান যে পেশাদারের যে নেটওয়ার্কিং তৈরিটা, ওটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখানে। পড়াশোনার পাশাপাশি জব করলেও জবে কিন্তু একটা নেটওয়ার্কিং রিলেশনও তৈরি হয়, যা তার ক্যারিয়ার গ্রোথের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট। ভবিষ্যতে গিয়ে ভালো একটা জব, তার পড়াশোনার পাশাপাশি যদি পার্ট টাইমের জবের কারণে কিন্তু ক্যারিয়ারে ভালো একটা জব পাওয়ার জন্য, ফুল টাইম জবের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো তাই আমি ওটাই বলবো যে আসলে কাজ করা কিন্তু কোনো দোষের কিছু নয়। একটা স্টুডেন্ট এসে জব করতেই পারে পড়াশোনার পাশাপাশি। আমরা করেছি, আমাদের বন্ধুরা করেছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়ালেখা শেষ করেছি, ভালো ভালো সবাই তার ফিল্ডে ভালো ভালো জব করতেছে। তো পড়ালেখার কারণ, কাজ করার কারণে কিন্তু পড়ালেখার কোনো ব্যাঘাত ঘটে না, যদি সে ব্যালেন্স করতে পারে। অবশ্যই আপনার কমেন্ট অনুযায়ী ঠিক আছে, কিছু কিছু মানুষ কিন্তু এখনও আছে বা আগেও ছিল, আমরা নিজেও দেখছি যে যারা আসলে কাজকে বেশি প্রাধান্য দেওয়ার ফলে পড়ালেখাতে কিন্তু তাদের ইম্প্যাক্ট হয়েছে। তো ইম্প্যাক্টের কারণে কিন্তু অনেক প্রবলেমও ফেস করছে, বাট ওই নাম্বার অলওয়েজ থাকবে। সো এই জন্য একটা স্টুডেন্টদেরকে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু লার্ন টু ব্যালেন্স ওয়ার্ক লাইফ স্টাডি
ওগুলো ব্যালেন্স করা, ওগুলো যদি প্রপারলি একটা মানুষ ব্যালেন্স করতে পারে, এটাতে কোনো প্রবলেম নাই জব করে, পড়াশোনা করে জীবন অতিবাহিত করা। আশা করি আপনার আনসারটা পেয়েছেন। এরকম কনস্ট্রাকটিভ কমেন্ট করতে থাকবেন, বা ভবিষ্যতে আরও ভালো ভিডিও বানানোর চেষ্টা করব।